যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে 3 দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিল জসিম আল সানি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আল সানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। তিনি বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র 3 দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা যাবে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না, বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে। একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তিনি ওই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিনীদের সামনে একটি মানচিত্র এঁকে দেখিয়ে দেন যে কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে, ফলে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।